হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড হে গাইস, তোমরা কেমন আছো? তো দেখো, আজকে আমি পরে চলে এসেছি এই নাইটিটা, কারণ আমার লাগছে প্রচন্ড গরম। আর এই গরমে পারা যাচ্ছে না। পুরো দেখো, চুল ফুল সব একদম তুলে বেঁধে এনেছি, তাও এই কুচি কুচি চুল। কিছু করার নেই। আমি আজকে কি বানাবো তোমাদের দেখাচ্ছি। আমি আজকে বানাবো চিংড়ি মাছ। আমাকে গছিয়ে দিয়ে গেছে, যার জন্য আমি বানাবো। এই যে চিংড়ি মাছটা আমি আগেই ভেজে রেখেছি, কারণ একবারে রান্না করতে পারছি না, একটু করে রান্না করছি, প্রচণ্ড গরম। চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর এই যে আমি কুমড়ো, আলু এবং কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আচ্ছা, এবার আমি এটাকে করব রান্না। তো তার জন্য আমি নেব একটা কড়াই। আমার না এই হাতাতে রান্না করতে খুব ভালো লাগে, কিছু মনে করো না বন্ধুরা, কিছু বলি, আগে আমি হাতাটা বের করি। যাই হোক, কড়াইটা গরম হওয়ার আগেই আমি দিয়ে দিচ্ছি তেল, কারণ আমি একটু কম তেলেই রান্না করব। দেখো, বেশি তেল দিইনি, জাস্ট অল্প তেল দিয়েছি, কারণ অনেকটাই মাছ এবং অনেকটাই আলু আছে, যার জন্য আমাকে অল্প তেল দিতে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এই গরমে কেমন আছো সেটা আমাকে বলো। মানে জ্বলে পুরো ছাড়খাড়, মানে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, খালি মনে হচ্ছে পান্তা ভাত খাই, পেঁয়াজ লঙ্কা দিয়ে লেবু দিয়ে, ব্যাস। মানে কোথাও যাচ্ছি না, কোথাও বেরোচ্ছি না, খালি ঘরের মধ্যে থাকছি আর খাচ্ছি, থাকছি আর খাচ্ছি। এই করে করে এমনি ঢেপসি বুড়ি আরো ঢেপসি বুড়ি হয়ে যাচ্ছি। কিছু করার নেই। আমার মনে হয় যত মোটা হয় তত, আর বললাম না, ড্যাশ ড্যাশ ড্যাশ। তো যাই হোক, আমার তেলটা গরম হতে আমি দিয়ে দিয়েছি। তো আমি যখনই কোনো রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। আমি একদম রান্না পারি না, কারণ আমি, তোমরা জানো, হোম ডেলিভারি খাই। তো যেটুকু রান্না আগে ভীষণ ভালো রান্না করতে পারতাম 2020-র আগে, 2020 থেকে আমি রান্না মানে ভুলে গেছি। তখন চিকেনের তো আমি বিভিন্ন রকম আইটেম পারতাম, মানে ভীষণ ভালোও লাগতো তখন রান্না করতে, বেশ নতুন নতুন রান্না ইনভেন্ট করতে। মানে তখন ছিল, তখন মানে ছেলেও ছোট ছিল এবং মেয়েও ছোট ছিল, অত চাপ ছিল না, প্রেশার ছিল না, আর সংসারের অত প্রেশার ছিল না। এখন আমার সংসারে না প্রচুর চাপ, প্রচুর প্রেশার, এবং ফিজিক্যাল প্রেশারের থেকে আমার মেন্টাল প্রেশারটা বেশি। তো যাই হোক, লোকে তো আর সেটা বোঝে না। লোকে ভাবে যে এ এত হট ভিডিও বানাচ্ছে, এ এত বিন্দাস থাকছে, এর বুঝি কোনো ইয়ে নেই, একে কেউ দেখে শোনে না, মানে যেরকম ইচ্ছে চলে বেড়াচ্ছে, যেরকম ইচ্ছে ফিরে বেড়াচ্ছে। কিন্তু বন্ধু, ধারণাটা ভুল। কেন মেয়েরা এরম করে, কেন বউরা এরম করে? বিকজ তারা নিশ্চয়ই কোথাও একটা তাদের আঘাত আছে, বা কোথাও তাদের একটা মানে ব্রেক আছে, মানে কোথাও তাদের একটা জমানো দুঃখ আছে, বা কোথাও তাদের একটা ব্যথা আছে, যে বা অনেকটাই গ্যাপ আছে, যে যার জন্য তারা এইসবগুলো করে নিজেদের সে গ্যাপটা ভরার চেষ্টা করবে। দেখবেন বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু বাচ্চারা এই জিনিসটা করে। যখন কোনো বাচ্চাকে আপনারা অ্যাটেনশন দেবেন না, তখন তারা অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য না অনেক কিছু করে থাকে। চিৎকার চেঁচামেচি করবে, লাফাবে, ঝাঁপাবে, পড়ে যাবে, হাত কাটবে, পা কাটবে, হাত ভাঙবে, পা ভাঙবে, অনেক কিছু করবে। বাচ্চাদের সময় এটা অ্যাটেনশন ক্রিয়েট হয়। তো আমাদেরও এরকম একটা মানে সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যে আমরা যখন বেশি দুঃখে থাকি, তো আমরা মানে মনে করি যে এটা করি তাহলে জব্দ হবে, ওটা করি তাহলে জব্দ হবে, এই করি তাহলেই হবে। কারণ তারাও চায় আমাকে জব্দ করতে, এবং আমিও চাই তাদের জব্দ করতে। এই জব্দ জব্দের যুদ্ধে না, সে মহাভারতের ওই সিনগুলো মনে পড়েছে, যেগুলো আগে দেখাতো না, দুদিক থেকে অস্ত্র আসে, ফুস করে আগুন জ্বলে দুটোই একদম দুদিকে চলে গেল, কারোর অস্ত্রের কোনো কাজ হচ্ছে না। ঠিক এখনকার আমাদের লাইফটা হয়েছে সেরকম, দুদিক থেকে ফুস ফাস অস্ত্র আসছে, এসে যেই হচ্ছে ফুস করে দুদিকে চলে যাচ্ছে। কারণ মানে যে অস্ত্র যে পাঠাচ্ছে, আমি যেটা করছি সেটা আমার গায়ে লাগছে, ওপার থেকে যেটা করছি সেটা ওপারের গায়ে লাগছে। সো এখন হয়েছে এই অবস্থা। আগে ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ, মহাভারতের যুদ্ধ, তো এখন সেটা ঘরে ঘরেই কুরুক্ষেত্রের যুদ্ধ এবং মহাভারতের নির্বাক যুদ্ধ চলছে। তো বন্ধুরা, কতটা তোমরা আমার কথার সাথে সহমত সেটা একবার বলবে। তো চলো, বেশি কথা এবং ভ্যাগর ভ্যাগর না করে রান্নাটা শুরু করে দিই। তো আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি। আগেই তো মাছটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সরি, ভুল করছিলাম, আবার দেখেছো, ভুল করছিলাম। এখন আমি দেব, আলুগুলো ভেজে নেবো আগে।
ঠিক আছে, কুমড়োগুলো পরে ভাজবো। আগে আমি বেছে বেছে আলুটা একটু আলাদা রাখার দরকার ছিল, তাহলে পটাশ করে দিয়ে দিতে পারতাম। যাই হোক, কথা বলতে বলতে রান্না করছি। আমার কথাগুলো একটু বিবেচনা করে দেখবে, মনে হয় খুব একটা ভুল কথা আমি বলিনি। তো যারা এই জিনিসটা ফেস করছো এখনকার দিনে, তারা অবশ্যই এটা বুঝে থাকবে। যাই হোক, আমাকে বানাতে হবে একটু গরম জল। যাই হোক, আমাকে বানাতে হবে একটু গরম জল। গরম জল আমি বসিয়ে দিয়েছি, এবার একটু দেখাবো। দেখো, কড়াই চলছে আর এদিকে বসিয়ে দিয়েছি গরম জল। তো চলো, ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আলুটা ভেজে নিই। এখানে আর নুন হলুদ দিচ্ছি না, একবারে পরে নুন হলুদ দেব। তো এই যে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা একটা অসহ্য ব্যাপার। আমার ইন্ডাকশন আছে, ঘরে বসে রান্না করতে পারি, বাট এই যে একটা অভ্যাস হয়ে গেছে না গ্যাসে রান্না করাটা, এটা ছেড়ে যেতে কিছুতেই মন চায় না। কি জানি কেন মনে হয় যেন হবে না রান্না, কিছু হবে না। যাই হোক বন্ধুরা, আমি রান্নাটা করে ফিরে আসছি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর পুরো ভিডিওটা এনজয় করো। আমি এখন আসছি, আলু এবং কুমড়োটা ভেজে আসছি। তো বন্ধুরা দেখো, পুরো ঘেমে নিয়ে একসার হয়ে চলে এসেছি। পুরো ঘামছি রীতিমতো দাঁড়িয়ে। দেখো, আমার কুমড়ো ভাজা আলু ভাজা হয়ে গেছে। মানে কিরকম ঘামটা হচ্ছে তোমরা শুধু দেখো, পুরো দরদর করে ঘামছি, মানে পুরো হাত ফাত সব ঘেমে গেছে। দেখো, পুরো হাত ফাত সব ঘেমে গেছে। ও মাই গড, সত্যি হরেবল। যাই হোক, আমার ভাজাভুজি কমপ্লিট। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ বাটাটা, এই সরি মাথার উপর দিয়ে আছে পেঁয়াজ কুচিটা। আগে জানতাম কুমড়োর বিচি খাওয়া ভালো না, এখন শুনছি যে বিচি খাওয়া খুব ভালো, মানে কুমড়োর বিচি খাওয়াটা খুব ভালো, কারণ তাতে নাকি গরমে খুব ভালো কাজ দেয়, যার জন্য কুমড়োর বিচি খাচ্ছি। আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা কালো জিরা ফোড়ন দিয়েও করে, কিন্তু আমি আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একটু করার চেষ্টা করছি। তো চলো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করি। পেঁয়াজটা ততক্ষণে ভাজা ভাজা হোক। তো চলো বন্ধুরা, ঘরমাক্ত দেহে আমি কুকিং করে যাচ্ছি। আমার পেঁয়াজ ভাজাটা অলমোস্ট ডান। দেখো, তোমরা দেখতে পাবে, উই কি গরম। এবার আমি দেব একটু রসুন বাটা। তো আমি কেনা রসুন পেস্টই নিয়ে নিয়েছি, এখন আর বাটার সময় নেই। দিয়ে দেবো অল্প করে রসুন বাটা, যেহেতু এখন গরম, রিচ খাওয়া চলবে না, তো যার জন্য অল্প করে রসুন বাটাটা দিয়ে দিলাম। আচ্ছা, এবারে হচ্ছে এর মধ্যে আমি কুমড়ো আর আলুগুলো ছেড়ে দেবো, চিংড়ি মাছগুলো দেবো না, ঠিক আছে? আলু আর কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। কি গরম, কি গরম, আর ভালো লাগে না। বেশি বাসন বাড়াইনি বন্ধুরা, কারণ কাজের মাঝে আসবে কি আসবে না ঠিক নিয়ে আমাকেই মাজতে হবে, তাই একটা করে বাসনেই কাজ কম্ম সাইরা লইতাছি, বুঝছনি? চলো, আপাতত সব কুমড়ো এবং আলু এর মধ্যে দেওয়া হয়ে গেছে। গন্ধটা তো তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি, ভালো বেরিয়েছে। এবার এর মধ্যে দেবো একটু গরম জল, কারণ গরম জলেই রান্নাটা তোমার ভালো হয়। তো আমি গরম জলটা পুরোই দিয়ে দিলাম।
আর এখন এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা, বুঝলা, কিছু গুঁড়ো মশলা দিব। আচ্ছা, প্রথমেই কি যাবে, প্রথমেই যাবে হলুদ গুঁড়ো 1 চামচের মতো। এবার যাবে লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল লঙ্কা, একটু কাশ্মীরি লাল। আচ্ছা, একটুখানি ধনেটা বেশি, জিরেটা একটুখানি কম, ব্যাস হয়ে গেল আমার মশলা দেওয়া। আর আমি দেব অল্প করে নুন, কারণ নুন দিয়ে আমি ভেজেছি, তো নুন বেশি দেব না। আর মিষ্টি তো অবশ্যই দেবো, জানো আমি বাঙাল, তো বাঙালিরা একটু মিষ্টি খায়, তো রান্নার শেষে মিষ্টি দিতে অবশ্যই আমি ভুলি না। তো যাক, এটা হতে দাও। এটা যখন সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব চিংড়ি মাছটা। ততক্ষণে আরেকটু জল গরম করে ফেলি, বুঝলে, যদি লাগে তো গরম জলে দিতে। আমার এই শিশির সিক্ত ঘরমাক্ত দেহে তোমাদের রান্না করে দেখাচ্ছি এত কষ্ট করে। দয়া করে বন্ধুগণ, হে গাইস, হে মাই লাভার্স, আমাকে একটু ভিউজ ভিক্ষা দিও, একটুখানি সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো প্লিজ, অ্যান্ড আই অলওয়েজ লাভ ইউ। পুরো এখান দিয়ে মানে ঘাম ঝরে, একদম পুরো শরীর ঝরে ঘাম পড়ছে, প্রচন্ড ঘামায়, প্রচন্ড। দেখো, বিশ্বাস করবে না তো, এখন দেখতে পাবে। উফ, এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার কুমড়ো আর আলু হয়ে গেছে মোটামুটি। এবার আমি দেব এই চিংড়ি মাছটা, তোমাদের দেখিয়ে দিলাম। তো এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি চিংড়ি মাছটা। হাতে নিয়ে করছি, একটু কাঁপতে পারে, একটু জল দিতে হবে। আমি জল ফুটিয়ে রেখেছি, একটু জল দিতে হবে, গরম জল। জলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জলটা। পর একটু ঝোল, কারণ হালকা পাতলা ঝোল করব, যার জন্য দিলাম। ওরে বাবা, কি গরম, কি গরম। বাবা, যারা দিনের বেলা রান্নার কাজ করে, সত্যি গো, সেই মাসিদের নমস্কার। বাড়ি ঘুরে ঘুরে যারা কাজ করে তাদের পেন নাম ঠুকি আমি। কি গরম রে ভাই। তো এটাকে একটু চাপা দিয়ে হতে দেব। আমার রান্না মোটামুটি শেষ, দিচ্ছি একটু চিনি, মিষ্টি ছড়িয়ে দেবো, যেহেতু আমি বাঙাল, জানো, আর বাঙাল ঘটি বলে কোনো ব্যাপার না। দিলাম মিষ্টি দিয়ে, কেমন হয়েছে জানি না। ব্যাস, আমার চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে পাতলা ঝোল ইজ রেডি। চলো তোমাদের তাহলে দেখিয়ে দিই। আহারে বেচারি কি ঘেমেছি গো, এত ঘাম। আহারে বেচারি কি ঘেমেছি গো, এত ঘাম হলে চলে বলো? এই দেখো, আমার কুমড়োর ঝোল, কুমড়ো আর চিংড়ি মাছের ঝোল রেডি। আমিও খাওয়ার জন্য রেডি। তো এটা থাক, আমি পরে আসছি। সাথে একটা ফটো তুলতে হবে, ফটো ফটো ফটো। আমি তোমাদের দেখিয়ে দাঁড়াও। এই দেখো, at least এই যে আমার রান্না কমপ্লিট, এই যে আমার চিংড়ি মাছের ঝোল তৈরি। তো বন্ধুরা, এবার আমি খাবো, তোমরাও খেও আমার সাথে। রইলো বাড়িতে আমার নেমন্তন্ন তোমাদের সবার। তো টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল মাই সোনার। দেখছো তো কত কষ্ট করে ব্লগ করছি, ঘেমে নিয়ে একসার হয়ে।